সালটা 2000 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। বাজার কাঁপাচ্ছে আমির খানের একটা ফ্লপ ছবি মেলার হিট গান দেখো 2000 জামানা আ গয়া। আর অপরদিকে বাজার গরম রাখছে ওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। এমনিতে দাউদ ততদিনে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে, কিন্তু মুম্বাইয়ের এমন কোনো গলি তখনও ছিল না, এখনো নেই, যেখানে দাউদের হাত পৌঁছতে পারে না কিংবা পারতো না। কথায় আছে মুম্বাই প্রেমিকা হলে দাউদ ইব্রাহিম তার অবৈধ প্রেমিক। 90-এর দশকের শেষের দিক থেকেই দাউদের ভারতপ্রীতি মাথা চাড়া দিয়ে উঠছে দেখে তড়িঘড়ি অ্যাকশনে নামে মুম্বাই এবং দিল্লি পুলিশ। দাউদের ডি কোম্পানিতে ততদিনে বহু ছেলে ছোকরা নাম লিখিয়ে ফেলেছে। তাদের মধ্যে দ্রুত গতিতে উঠে এলো একটা ছেলে, নাম সেলিম হাথেলি। এর কাজ ছিল মুম্বাইয়ের বড় বড় বিজনেসম্যানদের থেকে তোলা আদায় করা। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ভাষায় যাকে বলে প্রোটেকশন মানি, অর্থাৎ শান্তিতে বেঁচে থাকতে হলে কিংবা মুম্বাইতে নিজেদের ব্যবসা ঠিক করে করতে হলে একসময়ে মোটা টাকা দিতে হতো মুম্বাইয়ের ভাইদের। তবে সেলিমের খিদে দিন দিন বাড়ছিল এবং মুম্বাইয়ের বাউন্ডারি ক্রস করে তা গিয়ে থামলো ভারতের রাজধানী দিল্লিতে। হাথেলির ফোন গেল সেই সময়কার নাম করা দিল্লির দুজন বিজনেসম্যানের কাছে। একজন ছিলেন অ্যাপোলো টায়ার কোম্পানির মালিক, আর অপরজন ছিলেন খান্না জুয়েলার্সের মালিক। মুম্বাইতে হাথেলির একটা ফোনই যথেষ্ট, তবে জায়গাটার নাম দিল্লি, যেখানে ছেলের থেকে বাপের সংখ্যা বেশি। এখানে সবাই সবার বাপ। হাথেলির ফোন খান্না জুয়েলার্সের মালিকের কাছে যেতেই তার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো একটা টাকাও মিলবে না, বরং এরপর ফোন করলে সোজা আর একটা ফোন যাবে দিল্লি পুলিশ কমিশনারের কাছে। হাথেলির প্রথম ডিমান্ড ছিল কয়েক কোটি টাকা, সেখান থেকে ডিমান্ড নামলো লাখে। তারপর হাথেলি অ্যাপোলো টায়ারের মালিককে বলল, টাকা নেই যখন তখন নতুন টায়ারই দিয়ে দাও, মামা বাড়ির আবদার নাকি? একটা টাকা, নতুন টায়ার, কিচ্ছু পাবে না কেউ। দিল্লি পুলিশ ততদিন অ্যাকশনে নেমে পড়েছে। সেলিম হাথেলির ফোন ট্রেস করা শুরু হয়ে গেছে। এবার এই সময়ই দিল্লি পুলিশ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। তারা দেখে যে সেলিম যে ফোন নাম্বারটা ব্যবহার করছে সেই নাম্বারটা একসময় ব্যবহার করত কৃষ্ণ কুমার। এই কৃষ্ণ কুমার হলো টি সিরিজের মালিক গুলশান কুমারের ভাই। গুলশান কুমারকে হত্যা করার পিছনে ছিল মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের হাত। তো দিল্লি পুলিশ তখন ভেবেছিল তাহলে কৃষ্ণ কুমারেরও হয়তো যোগাযোগ থাকতে পারে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে, তাই তারা কৃষ্ণ কুমারের ফোনও ট্যাপ করা শুরু করে দেয়। তবে কিছুদিনের মধ্যে কৃষ্ণ কুমারের এক বন্ধু লন্ডন থেকে ইন্ডিয়া আসে। এই বন্ধুটি হলেন সঞ্জীব চাওলা। সঞ্জীবের কাছে ইন্ডিয়ার কোনো নাম্বার ছিল না, তাই কৃষ্ণ কুমার নিজের পার্সোনাল নাম্বারটি সঞ্জীবকে ব্যবহার করতে দিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো? কৃষ্ণ কুমারের যে ফোন ট্যাপ করা হয়েছিল সেটা ব্যবহার করছিল সঞ্জীব চাওলা, আর এই ফোন ট্যাপিং এর দায়িত্বে ছিলেন দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার ঈশ্বর সিং। ঈশ্বর সিং এর নির্দেশে দুজন কনস্টেবল দিন রাত সঞ্জীব চাওলার ফোনের কথোপকথন শুনতে থাকে। তবে সেখানে আন্ডারওয়ার্ল্ডের কোনো সম্পর্ক ছিল না, এরা সারা দিন ক্রিকেট নিয়ে কথা বলতো। সেই সময় সাউথ আফ্রিকান ক্রিকেট টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট